আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা এখন অবস্থান করছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো এই মুহূর্তে আমরা দেখতেছি যে এলোমেলোভাবে প্লেয়াররা প্র্যাকটিসরত অবস্থায় আছে। এর আগের ম্যাচে রংপুর রাইডার্স 3 উইকেটে বরিশালকে হারিয়ে জয় অর্জন করে নিয়েছে। তো এখানে কিছু রংপুরের একদম অরিজিনাল ভক্ত রয়েছে, আমরা তাদের কাছে অনুভূতি শুনবো। তো আমরা প্রথমে চলে যাব রিফাত। সে একজন রংপুরের ছেলে, সে আমি জানি সে অনেক আজকের ম্যাচে সে অনেক আনন্দিত। আচ্ছা, তোর অনুভূতিটা সংক্ষিপ্ত ভাবে। রিফাত, জাস্ট কেমন লাগছে শেষ মুহূর্তে? আচ্ছা ঠিক আছে, সে একটু সংকোচ বোধ করতেছে। তো এবারে আরেকজন মহিলা, সরি শৈবাল, আচ্ছা আমি মামুনের কাছে যাবো। ওদের কোনো সাহস নেই, এবার কিন্তু বুকের পাঠালা একজনের সাথে আমার কথা হবে। তো মামুন, তোমার অনুভূতি শেষ ওভারের অনুভূতি? আমি ছিলাম মূলত বরিশালের দিকে, কিন্তু মানে শেষ মুহূর্তে যখন নুরুল হাসান সোহান একটা কামব্যাক দিল তখন আমি কিন্তু পল্লী পারছি আবার। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত রংপুর ঠিক আছে। আসলে তার কোনো দোষ নেই, রংপুরের পারফরমেন্সই তাকে রংপুরের দিকে টেনে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ মামুনকে। আমি জানি তোমার মতো অসংখ্য সাপোর্টার এখানে যারা বরিশালের ছিল তারা কিন্তু রংপুরের দিকে চলে আসছে। দেখাবে, সমস্যা নাই, থাকবে, বুঝছো? এসব থাকবে, এলে জলে বুঝছো, জলে। ঠিক আছে, এবার আমরা তানভীরের কাছে আসলাম। তানভীর, শেষ ওভারের শেষ বলের অনুভূতি? খুবই বাজে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম তানভীর ছিল একদম অরিজিনাল বরিশাল। আচ্ছা ঠিক আছে, দিনটাই খারাপ। ও আচ্ছা, নো প্রবলেম, কামব্যাক করবে, বরিশাল কামব্যাক করবে। আচ্ছা, এবার আমি তানভীরের কাছে, আমার প্রিয় বন্ধু, যে একদম রংপুরের অরিজিনাল, একদম নিজের জীবন দাও ভক্ত। তোমার অনুভূতি, লাস্ট ওভারের অনুভূতি? তোমার এক্সপেকটেশন কি ছিল? রংপুর কি আজকে পারতো আগে, মানে ওই এক ওভারের 6 বলে 36 হইলেও পারার কথা। সাবাস, এই যে এরকম বাগের বাচ্চা দরকার। ঠিক আছে, দুই একটা নুরুল ইসলাম সোহানের মতো লাইক দিস। এবার আমি রিয়াতের কাছে চলে আসলাম। ওকে ওকে, দ্বিতীয় কথা হচ্ছে আমি আসছি মূলত স্টেডিয়ামের ভাইব নিতে, যারা বসে আছে সবার সাথে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওর অনুভূতি আছে না? আচ্ছা ঠিক আছে, দর্শকরা একটা ভাইব দিবে না? যাই হোক, মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, আমি আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনার কাছে সাবরি কেন মনে হয়? আপনি কারণ এই লিগের আমি কোন দিক থেকে মান গুণ সব দিক থেকে ভালো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। চমৎকার একটা ম্যাচ হয়েছে, সে কারণে আমরা ধরে নিলাম যে এটা সাবরিনা। ঠিক আছে, আচ্ছা ছেলেটাকে আমরা মাফ করে দিই সবাই। হ্যাঁ, এটা না বললে নয়, ম্যাচটা অনেক চমৎকার হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো খেলা হয়েছে, মোটামুটি। অসংখ্য ধন্যবাদ রিয়াদকে। এবার আমি লিমনের কাছে যাব। রবিউল আমি জানি ক্যামেরায় আসবে না। আচ্ছা লিমন, তোমার অনুভূতি? রংপুরের ছেলে একদম, তোরা প্রশ্ন করে আমি উত্তর দিছো। আচ্ছা ঠিক আছে, তুই আগত ক, তোর কেমন লাগছে আজকের ম্যাচ ক? মুই তো ভালো লাগিবে দেখি আইছু। আচ্ছা ঠিক আছে, লাস্টে কেমন দেখলু খেলা? লাস্টে তো মোর এমন ফিলিংস মনে হচ্ছে যে ক্লিয়ার ফিলিংস ব্যক্ত করার মতো নয়। আচ্ছা, মই যে মনে হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া যেটা ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডে যে ফাইনাল চলতেছিল 2017 সালে, কার্লোস ব্যাথের যে 6-6 মারে, ওই ম্যাচের মনে হয় যে রিকাপ দেখলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবার আসবে তোমার এখানে, আবার আসিম। এখন এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আমরা কিছুক্ষণ আগে যারা খেলা দেখতে আসছে বরিশাল ভার্সেস রংপুর রাইডার্সের, তো চমৎকার একটা ম্যাচ হয়ে গেল। তো এই ম্যাচে অসাধারণ পারফরমেন্সের কারণেই কিন্তু রংপুর শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার সাথেই থাকুন। আমি চেষ্টা করব আজকে এই দুইটা ম্যাচের সামারি সহ আপনাদের কাছে সম্পূর্ণ ম্যাচ সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।